হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন লাইফ সায়েন্সের মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের টোটাল 50 মার্কসের মধ্যে আজকের এই মক টেস্টটা লাইফ সায়েন্সের ঠিক যেমনভাবে এনএম জেএনএম এক্সাম হয় সেরকম। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কত স্কোর হলো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। তো স্টার্ট করছি তাহলে ক্যাটাগরি 1 দিয়ে লাইফ সায়েন্সের। ক্যাট 1-এ তোমাদের 30টা হচ্ছে এমসিকিউ থাকে এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামে, আর 30টার মধ্যে ধরো তোমাদের 4টে ভুল হলো তাহলে 1 মার্কস মাইনাস যায়, মানে নেগেটিভ মার্কিং হয়। তো তোমরা যারা আগের মক টেস্টগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, প্লে লিস্টে আছে লাইফ সায়েন্স প্লে লিস্ট। তো ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক, চলো। তো প্রথম কোশ্চেন দেখো, কোনটি লাল লিটমাসকে নীল করে? অপশানগুলো দেখো। অপশান এ হচ্ছে অ্যাসিড, বি ক্ষার, সি লবণ, আর ডি হচ্ছে সবকটি। তো অ্যান্সার হবে এখানে অপশান বি ক্ষার। নেক্সট কোশ্চেন দেখো, কোন কলা উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অংশগুলির থেকে দূরে উপাদানগুলির পরিবহনে সহায়তা করে? তো অপশানগুলো দেখো। অপশান এ হচ্ছে জাইলেম বাহিকা, অপশান বি ভাজক কলা, সি ফ্লোয়েম, আর ডি হচ্ছে আদিকলা। তো অ্যান্সার হবে এখানে অপশান সি, মানে হচ্ছে ফ্লোয়েম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি জীবের বৈশিষ্ট্য নয়? তো নয় বলেছে, তাহলে অপশানগুলো হচ্ছে এ ছন্দবদ্ধতা, বি পরিব্যক্তি, সি উত্তেজিতা, আর ডি হচ্ছে অপরিবর্তিতা। তো অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হবে অপশান ডি, মানে হচ্ছে অপরিবর্তিতা। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই কোয়েশ্চেনগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এনএম জেএনএম 2026-এর জন্য। আর এইভাবে মক টেস্ট দিতে দিতে তোমাদের অনেক কোয়েশ্চেন জানা হয়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট হচ্ছে খাদ্যের শোষণ কোথায় হয়? অপশান এ সিকাম, বি ভিলাই, সি হচ্ছে ফান্ডাস, আর ডি হচ্ছে পাইলোরাস। তো অ্যান্সারগুলোতে যেহেতু আমার দাগ দেওয়া আছে তাই আমি অপশানগুলো বলে দিচ্ছি, তোমরা আগে ভাবো কোন অ্যান্সারটা ঠিক হবে, তারপরে অ্যান্সারটা দেখো। তো অপশানগুলো বললাম। অপশান এ হচ্ছে সিকাম, বি ভিলাই, সি ফান্ডাস, আর ডি হচ্ছে পাইলোরাস। তো অ্যান্সার হবে এখানে অপশান বি ভিলাই। নেক্সট হচ্ছে হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? অপশান এ হচ্ছে পেরিকার্ডিয়াম, বি পেরিটোনিয়াম, সি প্লুরা মেমব্রেন, আর ডি হাইলাম। অ্যান্সার হবে এখানে অপশান এ পেরিকার্ডিয়াম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাখি কোন প্রকৃতির? অপশান এ ইউরোটেলিক, বি অ্যামিনোটেলিক, সি ইউরিকোটেলিক, আর ডি হচ্ছে গুয়ানোটেলিক। অ্যান্সার হবে এখানে অপশান সি ইউরিকোটেলিক। নেক্সট হচ্ছে কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? তো এটা খুবই কমন কোয়েশ্চেন। অপশান এ হচ্ছে এসটিএইচ, বি হচ্ছে টিএসএইচ, সি এডিএইচ, আর ডি হচ্ছে জিএইচ। তো অ্যান্সার হয়ে যাবে এখানে টিএসএইচ। টিএসএইচ এর ফুল ফর্মটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর বাকি ফুল ফর্মগুলো তোমরা কমেন্টে জানিও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের ক্ষেত্রে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুবই কমন একটা কোয়েশ্চেন, যেটা দেখবে বেশিরভাগ মক টেস্টে থাকে। তো অপশান এ হচ্ছে 21 জোড়া, বি 12 জোড়া, সি 31 জোড়া, আর ডি হচ্ছে 32 জোড়া। এই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামে আসেও অনেকবার। তো অ্যান্সার হবে এখানে অপশান সি 31 জোড়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটিকে হ্রাস বিভাজন বলে? এই কোয়েশ্চেনটা এটাও কিন্তু এক্সামে আসেই, মানে দেখে সহজ মনে হলেও এই কোয়েশ্চেনটাও কিন্তু এক্সামে আসে। তো অপশান এগুলো শোনো। অপশান এ হচ্ছে মাইটোসিস, বি মিওসিস, সি অ্যামাইটোসিস, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো অ্যান্সার হবে এখানে অপশান বি, মানে হচ্ছে মিওসিস। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, পেশিতে ক্লান্তি অনুভূত হয় কোন অ্যাসিডের জন্য? এ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, বি হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর সি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর ডি সাইট্রিক অ্যাসিড। অ্যান্সার হবে এখানে অপশান সি ল্যাকটিক অ্যাসিড।
নেক্সট কোয়েশ্চেন দেখো, মানুষের জিভের কোন অংশে মিষ্টি স্বাদ অনুভূত হয়? এই যে কোন জিভের কোন অংশে কী স্বাদ অনুভূত হয়, এটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে, কারণ এখানে কোয়েশ্চেন এসছে মিষ্টি, তো কোথাও টক থাকতে পারে, কোথাও তেতো থাকতে পারে, তো সেই অনুযায়ী তোমরা পুরোটাই মুখস্থ করে রাখবে। তো এখানে অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে পশ্চাৎভাগে, বি মধ্যভাগে, সি পার্শ্বভাগে, আর ডি হচ্ছে অগ্রভাগে। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি অগ্রভাগে, মানে জিভের সামনের দিকে হচ্ছে মিষ্টি স্বাদ অনুভূত হয়, আর শেষের দিকে টক আর তিতো হচ্ছে দুপাশে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? অপশান এ 9টি, বি 8টি, সি 6টি, আর ডি হচ্ছে 10টি। অ্যান্সার কোনটা হবে এখানে? অপশান এ 9টি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন ধরনের মাটিতে ক্যাকটাস জন্মায়? এ পলি মাটি, বি মরুভূমির মাটি, সি কৃষ্ণমৃত্তিকা, আর ডি হচ্ছে রেগুর মাটি। তো অ্যান্সার হবে এখানে অপশান বি মরুভূমির মাটি। নেক্সট হচ্ছে, মায়োপিয়া রোগে কি অসুবিধা হয়? তো অপশান এ হচ্ছে দূরের বস্তু দেখতে অসুবিধা হয়, বি হচ্ছে কাছের বস্তু দেখতে অসুবিধা হয়, আর সি হচ্ছে উভয়ই, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো মায়োপিয়া যেটা, মানে অ্যান্সার কোনটা হবে? অপশান এ, মানে হচ্ছে দূরের বস্তু দেখতে অসুবিধা হয়। নেক্সট হচ্ছে, তরল গরম স্যুপ এই ধারণাটি দেন কোন বিজ্ঞানী? অপশান এ স্ট্যানলে মিলার, বি হচ্ছে হ্যালডেন, সি হচ্ছে হ্যারল্ড উরে, আর ডি হচ্ছে ওপারিন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি হ্যালডেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? এটা হচ্ছে খুব কমন কোয়েশ্চেন। অপশান এ হচ্ছে ল্যামার্ক, বি হচ্ছে হুগো দ্য ভ্রিস, সি হচ্ছে ওপারিন, আর ডি হচ্ছে ডারউইন। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি ডারউইন। নেক্সট দেখো, কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া? অপশান এ হচ্ছে অ্যানিলিডা, বি হচ্ছে আর্থোপোডা, সি কর্ডাটা, আর ডি হচ্ছে নিমাটোডা। তো অ্যান্সার হবে এখানে অপশান এ, মানে হচ্ছে অ্যানিলিডা। নেক্সট হচ্ছে, কোনটি উন্নত প্রকৃতির কোষ? অপশান এ হচ্ছে 70s, অপশান বি হচ্ছে 80s, অপশান সি উভয়ই, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো অ্যান্সার হবে এখানে অপশান বি 80s। নেক্সট, সরল শর্করাতে হাইড্রোজেন ও অক্সিজেন কী অনুপাতে থাকে? এ হচ্ছে 2:1, বি হচ্ছে 1:2, সি হচ্ছে 3:1, আর ডি হচ্ছে 1:3। তো অ্যান্সার হবে এখানে 2:1, হাইড্রোজেন আর অক্সিজেন, সরল শর্করা বা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটে। নেক্সট হচ্ছে, কোন ধাতব মৌলটি ভিটামিন B12 এর একটি উপাদান? অপশান এ হচ্ছে লোহা, বি ম্যাগনেসিয়াম, সি কোবাল্ট, আর ডি হচ্ছে তামা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি কোবাল্ট। নেক্সট হচ্ছে, রঙিন প্লাস্টিককে কি বলা হয়? এ হচ্ছে ক্রোমোপ্লাস্ট, বি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সি হচ্ছে লিউকোপ্লাস্ট, আর ডি হচ্ছে সবকটি। তো অ্যান্সার এখানে হবে অপশান এ ক্রোমোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে সবুজ বর্ণের, আর লিউকোপ্লাস্ট যেটা এটা হচ্ছে বর্ণহীন। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, গমনের সময় শরীরের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? এ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, বি হচ্ছে অগ্র মস্তিষ্ক, সি গুরু মস্তিষ্ক, আর ডি হচ্ছে লঘু মস্তিষ্ক। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি লঘু মস্তিষ্ক। নেক্সট দেখো, কোন প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের মূলরোম জল শোষণ করে? এ হচ্ছে পাতন, বি হচ্ছে অভিস্রবণ, সি ব্যাপন, আর ডি হচ্ছে বাষ্পমোচন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অভিস্রবণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? অপশান এ হচ্ছে লাইসোজোম, বি সেন্ট্রোজোম, সি রাইবোজোম, আর ডি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? অ্যান্সার হবে এখানে অপশান সি রাইবোজোম। নেক্সট কোয়েশ্চেন দেখো, পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষার কোনগুলি?
এ হচ্ছে অ্যাডিনিন ও থাইমিন, বি হচ্ছে গুয়ানিন ও থাইমিন, সি হচ্ছে গুয়ানিন ও সাইটোসিন, আর ডি হচ্ছে অ্যাডিনিন ও গুয়ানিন। তো পিউরিন গঠনকারী যে নাইট্রোজেনযুক্ত ক্ষার সেগুলি হচ্ছে অপশন ডি অ্যাডিনিন ও গুয়ানিন। নেক্সট হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? অপশন এ হচ্ছে কুচকি, বি হচ্ছে টনসিল, সি হচ্ছে প্লিহা, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো অ্যান্সার কী হবে এখানে? অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, মানে প্লিহা। নেক্সট কোশ্চেন হচ্ছে লিচুতে কোন ধরনের পরাগযোগ ঘটে? এ হচ্ছে বায়ু পরাগী, বি হচ্ছে জল পরাগী, সি পক্ষী পরাগী, আর ডি হচ্ছে পতঙ্গ পরাগী। অ্যান্সার হবে এখানে অপশন ডি পতঙ্গ পরাগী। নেক্সট কোশ্চেন দেখো, ডাটুরিন কোথায় পাওয়া যায়? এ হচ্ছে সিংকোনা গাছের ছালে, বি হচ্ছে ধুতুরা গাছের পাতা ও ফলে, অপশান সি হচ্ছে তামাক গাছের পাতায়, অপশান ডি হচ্ছে সর্পগন্ধা গাছের মূলে। তো অ্যান্সার হবে এখানে অপশান বি ধুতুরা গাছের পাতা ও ফলে ডাটুরিন পাওয়া যায়। নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোনটি সঠিক? এ হচ্ছে, তো অপশান এ হচ্ছে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, তারপর হচ্ছে প্রগৌণ খাদক। মানে এই যে শৃঙ্খলগুলো আছে পরপর, তো এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? অপশান বি হচ্ছে উৎপাদক, তারপর প্রগৌণ খাদক, তারপর হচ্ছে গৌণ খাদক, তারপর হচ্ছে সর্বোচ্চ খাদক, আর অপশান সি হচ্ছে প্রাথমিক খাদক, তারপর উৎপাদক, তারপর বিয়োজক, তারপর হচ্ছে গৌণ খাদক, আর ডি হচ্ছে কোনোটিই নয়। তো তাহলে অ্যান্সার এখানে কি হবে, কোনটা সঠিক? অপশন এ হচ্ছে সঠিক, প্রথমে উৎপাদক, তারপর প্রাথমিক, তারপর হচ্ছে গৌণ খাদক, তারপর প্রগৌণ খাদক। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, এবং আজকের লাইফ সায়েন্সের মক টেস্টের ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো এটা খুবই ইজি কোশ্চেন, নিশ্চয়ই সবাই পারবে। অপশন এ হচ্ছে ভিটামিন ই, বি হচ্ছে ভিটামিন কে, আর সি হচ্ছে ভিটামিন ডি, আর অপশন ডি হচ্ছে ভিটামিন এ। তো অ্যান্সার কোনটা হবে এখানে? অ্যান্সার হবে অপশন সি ভিটামিন ডি। তো এই ছিল ক্যাটাগরি 1-এর কোশ্চেন। তো নেক্সট দেখো ক্যাটাগরি 2-এর কোশ্চেন আমি স্টার্ট করছি, যেখানে তোমাদের আগেই বলেছি এক বা একাধিক অ্যান্সার এখানে সঠিক উত্তর হতে পারে, মানে হচ্ছে একটাও হতে পারে বা চারটে বা তিনটে বা দুটো। তো তোমাদেরকে সেটা বুঝতে হবে, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধু হচ্ছে ভুল যে অপশানটা এখানে সঠিক উত্তর হবে না সেটাতে যদি তোমরা দাগ দিয়ে ফেলো তাহলে তোমরা সেই কোশ্চেনে কোনো মার্কস পাবে না, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তো কোশ্চেন নাম্বার 1 দেখো, উদ্ভিদের বৃদ্ধিতে অতিমাত্রিক মৌল কোনটি? এ হচ্ছে ম্যাগনেসিয়াম, বি ফসফরাস, সি তামা, আর ডি হচ্ছে ক্লোরিন। তো অ্যান্সার হবে এখানে অপশন এ ম্যাগনেসিয়াম, বি হচ্ছে ফসফরাস, এই দুটো মাত্র এখানে সঠিক অ্যান্সার হবে। তো দুটো এই দুটো কোশ্চেন, তো এই দুটো অপশানই যারা বলেছো তারা হচ্ছে 2 মার্কস পাবে, আর একটা করলে 1 মার্কস, আর সি বা ডি এর মধ্যে করলে দাগ দিলে তোমরা কোনো মার্কস পাবে না। তো নেক্সট কোশ্চেন দেখো, কোনটি নেফ্রনের অংশ নয়? অপশান এ হচ্ছে গোবিনি, বি হচ্ছে বাউম্যান ক্যাপসুল, সি হচ্ছে গ্লোমেরুলাস, আর ডি হচ্ছে মেডুলা। তো তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনটা পড়বে যে নেফ্রন বলেছে নাকি নিউরন বলেছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক সময় গুলিয়ে যায় এক্সামের টাইমে। তো অপশানগুলো বললাম, আর নেফ্রনের অংশ 9 বলেছে, 9টাও ভালো করে দেখবে। অ্যান্সার কোনটা হবে? অপশান এ গোবিনি, এটা হবে না, আর অপশান ডি হচ্ছে মেডুলা। এই দুটো অপশান হচ্ছে নেফ্রনের অংশ নয়। তো নেক্সট কোশ্চেন দেখো, কোনটি রেচন অঙ্গ নয়? আবার কিন্তু নয় বলেছে। অপশান এ হচ্ছে ত্বক, বি যকৃৎ, সি পিত্তথলি, আর ডি হচ্ছে অগ্নাশয়। তো এখানে কোন কোন অপশানগুলি সঠিক অ্যান্সার হবে? তো অ্যান্সার হবে এখানে অপশান সি
পিত্তথলি, আর ডি হচ্ছে অগ্নাশয়। এই দুটি হচ্ছে রেচন অঙ্গ নয়, আর ত্বক ও যকৃৎ হচ্ছে রেচন অঙ্গ। নেক্সট দেখো, কোনটি হাতের হাড়? তো অপশান এ হচ্ছে হিউমেরাস, বি হচ্ছে টিবিয়া, সি হচ্ছে আলনা, আর ডি হচ্ছে ফিমার। হাতের হাড় কোনগুলি? অ্যান্সার হবে এখানে অপশান এ হিউমেরাস, আর সি হচ্ছে আলনা। আর বাকি দুটো টিবিয়া আর ফিমার কিসের, কোন অংশের হাড়? তোমরা কমেন্টে অ্যান্সারটা লিখো। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রাণী কোষের বৈশিষ্ট্য কোনগুলি? প্রাণী কোষের বৈশিষ্ট্য কোনটি? অপশান এ হচ্ছে সেন্ট্রোজোম থাকে, বি প্লাস্টিড থাকে, সি ভ্যাকুয়েলের সংখ্যা কম হয়, আর ডি হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল গঠিত হয় না। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ সেন্ট্রোজোম থাকে, আর সি ভ্যাকুয়েলের সংখ্যা কম হয়, আর ডি হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল গঠিত হয় না। এই তিনটে হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো তিনটে অপশানেই যদি দাগ দাও তাহলে 2 মার্কস পাবে, আর যেটা হবে না বি সেটাতে দাগ দিলে কোনো মার্কস পাবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি উদ্যান সম্পদ? এ হচ্ছে চা, বি আম, সি লিচু, আর ডি হচ্ছে কফি। তো অ্যান্সার হবে এখানে অপশান বি আম, আর সি হচ্ছে লিচু। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনটি প্রাথমিক খাদক নয়? এ হচ্ছে শামুক, বি গরু, সি বোয়াল মাছ, আর ডি হচ্ছে বাজ পাখি। তো অ্যান্সার হবে এখানে অপশান সি বোয়াল মাছ, আর ডি হচ্ছে বাজ পাখি। এই দুটো হচ্ছে প্রাথমিক খাদক নয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোনটি বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য নয়? অপশান এ হচ্ছে ক্ষরণ স্থান থেকে দূরবর্তী স্থানে কাজ করে, বি হচ্ছে নালীর উপস্থিতি নেই, সি হচ্ছে ঘাম ও দুগ্ধ ক্ষরিত হয়, আর ডি হচ্ছে হরমোন ক্ষরিত হয়। তো অ্যান্সার হবে এখানে অপশান বি আর অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ম্যান্টোল দেখা যায় কোন প্রাণীতে? এ হচ্ছে তারা মাছ, বি আপেল শামুক, আর সি হচ্ছে অক্টোপাস, ডি হচ্ছে সমুদ্র শসা। তো অ্যান্সার হবে এখানে অপশান বি আপেল শামুক, আর ডি হচ্ছে অক্টোপাস। নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এর, যে নিম্নলিখিত কোনটি লালা গ্রন্থি? অপশান এ হচ্ছে সাবলিঙ্গুয়াল, বি হচ্ছে প্যারোটিড, সি হচ্ছে পেপটিক গ্রন্থি, আর ডি হচ্ছে যকৃৎ। তো অ্যান্সার হবে এখানে অপশান এ সাবলিঙ্গুয়াল, আর অপশান বি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।